শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা প্রচণ্ড গরমের সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। বৃষ্টি কিন্তু কাল রাতে একটু হয়েছিল, তাতেও কিন্তু কিচ্ছু হয়নি। যতই গরম পড়ুক না কেন বন্ধুরা, আমাদের তো কাজ করতেই হয়। আর আমি কিন্তু পজিটিভ মাইন্ডের মধ্যেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করি বন্ধুরা। যতই নেগেটিভিটি আমাকে চারিদিক থেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি সেই নেগেটিভিটিকে কিন্তু দূরে সরিয়েই পজিটিভভাবেই আমি আমার কাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমি কিন্তু করছি। আর বন্ধুরা, আমি যতই পজিটিভ থাকার চেষ্টা করি, তবুও দেখবে মাঝে মাঝে মন কিন্তু ভেঙে যায়। আমরা তো মানুষ, তো সেই কারণে আমি কিন্তু চেষ্টা করি। আর তোমাদেরকে পেয়ে আমি তোমাদেরকে নিয়েই কিন্তু হাসি খুশিভাবে একদম আমার জীবনটা, মানে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। তবে জানি না আমাদের ভাগ্যে কি আছে, কখন কি হয়। যাই হোক, আমি যদি তোমাদেরকে বলেছি যে সোশ্যাল মিডিয়ায় থাকি বা না থাকি, আমি থাকলে তো তোমরা দেখতেই পাবে, আর না থাকলেও আমি জানিয়েই কিন্তু যাবো এই সোশ্যাল মিডিয়া থেকে। তবে আমি যেতে একদমই চাই না, তোমরা আমার কাছে থেকো। আর যারা মানে আমাকে কমেন্টস করো, দেখো আমাকে অনেকেই কমেন্টস করে, অনেক ভালো ভালো কমেন্টস করে, তবে থেকে যায় শেষ পর্যন্ত কিন্তু খুব গুটি কয়েক বন্ধু। তো তোমরা আমার সাথে থেকে যেও। অনেক ভালো ভালো কমেন্টস আমাকে অনেকেই করেছে, কিন্তু তারা কিন্তু আজ আর আমার সাথে মানে আমাকে কিন্তু আর কমেন্টস করে না। তার নাম মৌসুমি। তো মৌসুমি আমার ব্লগ হয়তো দেখে না, যদি দেখতো তাহলে দুটো একটা কমেন্টস হয়তো ও করতো। আর আমার প্রথম দিকের মানে আমি যখন চ্যানেল খুলি তার কিছুদিনের মধ্যেই কিন্তু ও আমার ফ্রেন্ড হয়, এবং ও আমাকে ভীষণ সুন্দরভাবে কমেন্টস করতো। আর এত সুন্দর লেখা, যারা আমার পুরনো ফ্রেন্ড তারা জানো, যেমন অনন্যা, মধুমিতা, এরা জানে মৌসুমি আমাকে কিন্তু কমেন্টস করতো। কিন্তু হঠাৎ করে মৌসুমি কোথায় চলে গেল, আর মৌসুমি আমার সাথে কোনো রকমভাবে কিন্তু যোগাযোগ করে না। যাই হোক, সে হয়তো সময় পায় না বা কিছু, কিন্তু এত সুন্দর লেখা না, ওদের লেখাগুলো আমার ভেতরে কিন্তু দাগ কেটে আছে এখনও। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের কমেন্টসগুলোকে সুন্দর করে তোমাদেরকে আবার তার রিপ্লাইটা দেওয়ার, কারণ আমি মনে করি তোমরা আমায় ভালোবাসো, তো আমিও সেই ভালোবাসাই দিয়েই কিন্তু তোমাদেরকে রিপ্লাইটা দিতে চাই। যাই হোক, আমি জানি না আমাকে কেন মৌসুমি আর করে না। আমার এটা কিন্তু মানে একটুখানি কষ্ট লাগে, যে আমার মনে হয় যে এত সুন্দর সুন্দর লেখা তোমরা লেখো, তো আমার সাথে শেষ পর্যন্ত থেকে যেও না, আমার ভীষণ কিন্তু ভালো লাগবে। কারণ আমি তো তোমাদের জন্যই ব্লগগুলো করি বা ভিডিও করি। তো আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার শেষ পর্যন্ত থেকো। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমাকে ভালোবাসো তারা আমার শেষ পর্যন্ত থেকো। কারণ কি বলো তো, বন্ধু কিন্তু মানে একদম শেষ পর্যন্ত থাকে, আর যাকে ভালোবাসি তার জন্য কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে পারি। আমার এটা মনে হয় যে ভালোবাসা এমন হওয়া দরকার। ক্ষণিকের মানে 2-1 দিনের জন্য খুব ভালো বন্ধু হলাম, তারপরে আর আমি বন্ধুর খবর নিলাম না, আমার কাছে মনে হয় না সেটা বন্ধুত্ব। তবে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো, কয়েকজনা কিন্তু আমার একদম বেস্ট ফ্রেন্ড হয়েছে, তারা কিন্তু আমাকে কন্টিনিউ কমেন্টস করে। আর এই দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু চলে এসছে সকালবেলাতেই, এসে দেখেছো জামা কাপড় চেঞ্জ করে সে কিন্তু এখন ঘুমোতে যাচ্ছে। যেই আমি ভিডিও করছি সে মুখ লুকোচ্ছে, বলছে দেখাবে না। আমি যে কেন, ওখানে ঘুমোসনি? তখন বলছে না, আমাদের ঘুম হয়নি। আর বন্ধুরা, এটা কিন্তু ওটস আমি না ডাস্ট করে নিয়েছি, ওটসের চিলা বানাবো। আর বলছে ওখানে রাতেরবেলা নাকি ত্রিপর্ণার শরীর খারাপ হচ্ছিল, মানে শ্বাসকষ্ট, ঠান্ডা লেগে। ও তো মানে একটুখানি তোমাদেরকে বলেছি, ওর কিন্তু অল্পেতেই ভীষণ শরীর খারাপ হয়ে যায়। আর মেয়ে বলছে সারা রাতও ঘুমোতে পারেনি, 2টো বালিশ নিয়ে বসেছিল, আর আমরাও কিন্তু জেগেছিলাম। যাই হোক, মেয়ে ঘুমোচ্ছে, তো আমি বানিয়ে নিচ্ছি ওটসের চিলা। তার মধ্যে প্রথমেই বলি মধুমিতা, অনন্যা, সাকিনা আছে, তারপরে চৈতালি অবশ্য এখন একটু কম সময় পাচ্ছে, ওর একটু পারিবারিক সমস্যার কারণে। তো এরা কিন্তু আমার প্রথম থেকে রয়ে গেছে বন্ধুরা। আর বর্তমানে আছে এখন দেখো পায়েল, তুলি, এরা কিন্তু আমাকে মানে আরও কয়েকজন আছে, তারা কিন্তু আমাকে মানে রীতিমতো খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে।
আর বন্ধু নিরামিষ যেটা বানিয়েছে সেটা কিন্তু আমার মা এসছে, জানো তো, মাকে দিয়েছি। আর যাই হোক, তার আগে তোমাদের সাথে শেয়ার করছি আমি হোমমেড বেসন কীভাবে বানাই বাড়িতে। একটু দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল। খুব ভালোভাবে কিন্তু বেছে নেবে এটা, এর মধ্যে যেন কোনো রকম নোংরা না থাকে বন্ধুরা। দেখো খুব ভালোভাবে বেছে নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর আমি কি করছি দেখো, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে কিন্তু একদম পরিষ্কার জল দিয়ে একে খুব ভালোভাবে বেশ 4-5 বার কিন্তু ডলে ডলে ধুবে, ফেনাটা যতক্ষণ থাকবে ততক্ষণ খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবে। আমি তোমাদের অতবার দেখালাম না, আমি জাস্ট 2 বার দেখাচ্ছি। আমি কিন্তু 5-6 বার মতন ধুয়ে নিয়েছি। তারপর দেখো একটা নেটের উপরে দিয়ে জলটা একটু শুকিয়ে ঝরে গেল। তারপর আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে না রোদে দিয়ে দেবে। আজকে তো খুব বেশি ভালো রোদ নেই, যাই হোক আমি এখন ফ্যানের তলায় দিচ্ছি। যদি রোদ আসে তো আমি কিন্তু রোদের নিয়ে যাব একটু পরে, এখন তো সকাল সকাল সেই কারণে। যাই হোক বন্ধুরা, একে খুব ভালোভাবে শুকিয়ে রাখো। আমি একদম নিয়ে চলে এসেছি, একদম শুকিয়ে গেছে কিন্তু। এবার এটাকে আমি কি করব, একটু মুসুরির ডাল যতটা দিয়েছি তার কিন্তু ডাবল দিয়েছি আমি হচ্ছে চানা ডাল, ছোলার ডালটা। এইবার দেখো এই যে একদম শুকনো খোলায় যে বলে, তার মধ্যে কিন্তু ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখবে একটা তো দানাতেও যেন কালো স্পট না পড়ে, ভাজা যেন না হয়ে যায় বেশি, একদম সামান্য একটা স্মেল বেরোবে হালকা। তারপরে কিন্তু সেটাকে উঠিয়ে একটু ঠান্ডা হতে দেবে ভালোভাবে। মিক্সিতে খুব ভালোভাবে কিন্তু একটা ডাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে বেশ অনেকটা কিন্তু সময় লাগবে বন্ধুরা। আর যদি পারো তো তোমরা শিলনোড়ার মধ্যেও করে নিতে পারো। আমি অল্প করে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইরকম একটা পাউডার। যদি খুব মিহি না মনে হয় তাহলে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। আর আমার বেশ ভালো কিন্তু পাউডারটা হয়ে গেছে, তো আমি আর ছাঁকছি না। এটাকেই কোনো এয়ারটাইট কন্টেনারের ভেতরে ঢুকিয়ে রেখে দেবে। যখন লাগবে তখন এই 1 চামচ কি হাফ চামচ করে নেবে। আর আজকে আমি এটা ব্যবহার করছি না, আমি কাল তোমাদের দেখাবো এটা আমি কীভাবে ব্যবহার করছি। আর এটা কিন্তু একদম পিওর বাড়ির তৈরি। আর আজকে না আমার বাইরের কাজ আছে বন্ধুরা, সেই জন্য আজকে আর আমি এই প্যাকটা লাগাতে পারবো না মুখে, নাহলে কিন্তু তোমাদেরকে আমি মুখে লাগিয়ে দেখাতাম যে আমি কীভাবে ইউজ করি। আর বন্ধুরা, আমি যে সমস্ত মুখে যে প্যাক লাগানো দেখাই না, তোমরা দেখবে আমি কিন্তু একদম ন্যাচারাল জিনিস দিয়ে করতে ভালোবাসি। কারণ আমাদের যা বয়স, আমি না কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু আগাগোড়াই পছন্দ করি না, বা কেমিক্যাল টাইপের জিনিস। তো চেষ্টা করি সব সময় কম খরচে আর ভালো অর্গানিক জিনিস যদি ব্যবহার করতে পারি, কারণ আমাদের স্কিন খুব একটা বেশি ভালো নয়। আর আমরা তো কখনোই কোনো রকম ট্রিটমেন্ট করাই না স্কিনের ওপরে, সে কারণে কিন্তু কোনো কিছু না জেনে শুনে আমি তোমাদেরকে সাথে শেয়ার করবও না, যে হঠাৎ করে একটা কিছু বললাম এটা ইউজ করো, তারপরে দেখলে সেটা স্কিনে র্যাশ বেরোলো, স্কিনের ক্ষতি হলো। তো সেই কারণে আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে ন্যাচারাল জিনিস দিয়ে। ন্যাচারাল জিনিসে কিন্তু ক্ষতি একদমই হয় না। উপকার যদি তুমি নাও পাও, ক্ষতি কিন্তু তোমার একদম হবে না। সেই জন্য আমি একদম দেখবে সবসময় ন্যাচারাল জিনিস দেখাই। আর আমি আমার নিজের উপর প্রয়োগ করি, তারপরেই রেজাল্ট ভালো পেলে তখনই কিন্তু তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। আর মুসুর ডাল, বেসন ছোলার ডাল, এই সমস্ত কিন্তু আমরা জানি যে ব্যবহার করা স্কিনের জন্য কত ভালো। আর বন্ধুরা, বেসিনটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন জানো তো, এটা পরিষ্কার করার পর আমি কিন্তু যাব স্নানে। তারপর জানো তো, আজকে আমার কাজ আছে ব্যাংকের কাজ, বাইরে 2টো কাজ আছে, ব্যাংকের কাজ আর একটা এমনি এক্সট্রা কাজ আছে। তো সেই কাজগুলো করব বলেই কিন্তু দেখো এত গরমের মধ্যেও কিন্তু আমি সকাল থেকে উটোপাটা করছি। আর রান্নাবান্না আমি কিন্তু আজকে করছি না বন্ধুরা, আমার মা এসেছে। তোমাদেরকে আমি দেখাইনি, মা তো নাইটি পরে থাকে বলে না ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আমি আবার বলি শাড়ি টাড়ি পরতে হবে না এত গরমের মধ্যে, আর বারবার আমার কাছে আসে তো উপরে নিচ, সেই কারণে আমি বলি কখন শাড়ি পেঁচিয়ে তুমি পরে যাবে, তাই নাইটিই পরে থাকো। আর মা তার জন্য না ভীষণ লজ্জা পায়। যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে কাজটা করছি, আমাকে অনন্যা বলেছিল যে তুমি স্নানের আগে করবে, তো আমি এখন তাই করলাম কিন্তু এটা। আর রান্নাবান্না মা করছে, জানো তো কী কী দিয়েছি কিচ্ছুই তোমাদের সাথে আর শেয়ার করিনি। যাই হোক, আমি না ব্যাংকে যাব, আমার ওই কাজটা করে আসি, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো বেশ ভালোই লাগে না পরিষ্কার করে রাখলে। এই জায়গাটা কিন্তু আমি খুব হিজিবিজি করে একদমই রাখিনি। আর আমি ব্যাংকের কাজটা সম্পূর্ণ
করে কিন্তু চলে এসেছি। ওটা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি, আর এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল। মেয়ের না ভীষণ পছন্দ ওই ছোট্ট মাছ, আর ওখান থেকে 2-4টে পুঁটি মাছ মা ভেজে রেখেছে। আর এই যে ইলিশ মাছের ঝাল করেছে মা, মায়ের মতন করে করেছে, আর আমি আমার মতন করে করেছিলাম। তবে মায়ের হাতে রান্না বেশি টেস্টি, আর লাল লাল হয়েছে না, আর ওটা হচ্ছে মাছের তেল ভাজা। তো এই দিয়ে কিন্তু দুপুরবেলা বেশ জমিয়ে খেয়েছি বন্ধুরা। যতই গরম হোক তবুও কিন্তু বেশ আরামে খেয়েছি। আর এখন না 2টো আম কেটে এনেছি, আর মাকেও দিয়েছি একটা কেটে। আর এই দেখেছো মুড়ি দিয়ে না এসির মধ্যে পড়ে রয়েছে, খাবে না কিছুতেই আম। ঠিক আছে, দেখো কি কুড়ে আমার মেয়ে। তো বন্ধুরা, আজকের মতন না আমি এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।